হেই কি অবস্থা সবার। এখন কথা হবে এই ঈদের আর একটা এন্টিসিপেটেড সিনেমা দাগির টিজারটা নিয়ে। তো এতদিন যাবত কিন্তু এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল যে দাগির টিম কিন্তু এই সিনেমাটার তেমন কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করেনি। অন্য সিনেমাগুলো যেখানে পোস্টার, টিজার, গান এনেছে, এই সিনেমা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ম্যাটেরিয়াল আনেনি। তো ফাইনালি আজকে দুপুর 3টার পরে দাগির টিজারটা ড্রপ করা হয়েছে চরকি থেকে। তো কেমন ছিল দাগির টিজারটা? এক কথা যদি বলি দেন, দাগির টিজারটা ছিল চমৎকার। এখন এই সিনেমার যে পরিচালক শিহাব শাহিন, তার যে কাজের প্যাটার্ন, তার কাজের প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট। তার কাজের প্যাটার্নে যাওয়ার আগে আমরা এই টিজারে আফরান নিশোর লুক নিয়ে কথা বলি। লুকটা জাস্ট চমৎকার হয়েছে। এখন লম্বা চুলে এর আগেও আমরা আফরান নিশোকে বহুবার দেখেছি, বাট এখানে তাকে দেখতে কিন্তু একদমই পারফেক্ট লাগছে, কারণ একজন আসামি হিসেবে এই লুকটা কিন্তু তার সাথে বেশ মানিয়ে গেছে। এবং লম্বা চুলে আফরান নিশোকে দেখতে কিন্তু বেশ ডেডলি এবং ভয়ঙ্কর লাগে, যেটা আমরা এর আগেও বেশ কয়েকবার দেখেছি। এখন এই পুরো টিজারটা আমি যদি দুইটা পার্টে ভাঙি, তো শুরুতে আপনি দেখতে পাবেন যে এখানে আফরান নিশো একটা ব্যাপার বলতেছে, তার বাবা তাকে বলেছে যে জীবনের একটা পারপাস নির্ধারণ করতে। এরপরেই তিনি জেলে যায় এবং জেলে যাওয়ার পর যে একটা দাগ, এই দাগটা কিন্তু থেকেই যায়, এই ব্যাপারটা তিনি বলে। টিজারের শুরুতে এসব ব্যাপার দেখে মনে হচ্ছে যে তিনি এখানে একজন ভিকটিম, খুবই সাধারণ একজন মানুষ, যিনি জেলে একবার যাওয়ার পরে যে কোনো কারণে ফেসে যাচ্ছে। এবং এরপরে এই যে কয়েদির যে একটা দাগ, যেটা থেকে সিনেমার মূলত নামটা দাগি, এই দাগটা তিনি কোনোভাবেই মুছে ফেলতে পারে না। তো এই ব্যাপারটা দেখে কিন্তু মনে হয় তিনি এখানে একজন ভিকটিম। বাট এর পরের অংশে গিয়ে আমরা দেখতে পাই তার যে ক্যারেক্টারটা কিন্তু একদমই ফ্লিপ হয়ে যাচ্ছে। মানে এখানে তাকে আমরা একটা ভিকটিম হিসেবে দেখতে পাচ্ছি, বাট অন্য পোর্শনে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি বেশ ভয়ঙ্কর ভাবে কিছু মানুষদের ডমিনেট করে যাচ্ছে। তো প্রথম দিকে দেখতে পাচ্ছি খুবই সাধারণ একজন মানুষ, বাট এরপরে দেখতে পাচ্ছি তার যে ডেডলি পার্সোনালিটি, সেখানে তিনি একটা মানুষকে মারছে, গুলি নিয়ে সামনে যাচ্ছে। তো এর মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা একদম পরিষ্কার যে এই ক্যারেক্টারটা একদমই ক্লিন অথবা সাধারণ মানুষ সেরকম কোনো ক্যারেক্টার না। এই ক্যারেক্টারটাকে কিন্তু টিজারে একটা গ্রে ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো, এরপরে আমরা দেখতে পাচ্ছি বেশ ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। এর সাথে এই সিনেমার যে পরিচালক আছে শিহাব শাহিন, তার যদি প্রত্যেকটা কাজ আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, তার কাজের স্টোরিটা কিন্তু খুবই স্ট্রং থাকে। তিনি কিন্তু এখানে কম্প্যাক্ট কোনো কমার্শিয়াল অ্যাপ্রোচে একেবারেই যায়নি। এর আগেও তার বেশ কিছু কাজে আপনি এই ব্যাপারটা দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সিজ নির্মাণ করেছে, বাট সেখানেও আপনি এই ব্যাপারটা দেখবেন যে তার কাজের মধ্যে স্টোরিটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় এবং রাইটিংটাকে, এবং এখানেও কিন্তু এই ব্যাপারটার একটা ঝলক দেখা যাচ্ছে। অন্য সকল সিনেমার ক্ষেত্রে যে ব্যাপারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এই ঈদে কমার্শিয়াল একটা অ্যাপ্রোচে সিনেমাগুলো নির্মাণ করা হচ্ছে, ফুল প্যাকড কমার্শিয়াল। বাট এখানে পরিচালক কিন্তু স্টোরির দিকে বেশি ফোকাস দিচ্ছে। অন্যদিকে আফরান নিশোর যে স্ট্রং পার্টটা, তিনি কিন্তু এখন খুবই সময় নিয়ে বেশ লম্বা সময়ব্যাপী গ্যাপ দিয়ে একটা কাজ করতেছে। তো সেখান থেকে কিন্তু এই ক্যারেক্টারটার সাথে খুব ভালোভাবে তিনি মিশে যাবে। এখানে যে ক্যারেক্টারটা নিশান ক্যারেক্টারের সাথে কিন্তু তিনি খুব ভালোভাবে মিশে যাবে, সেই ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই যে পরিচালক এবং অভিনেতার কম্বোটা বেশ ভালো জমবে। এই সিনেমাটার এই স্টোরিটা বেশ হেভি হতে যাচ্ছে, যে ব্যাপারটা টিজার দেখে স্পষ্ট বলা যাচ্ছে। টিজারে আমরা আরো ছোট ছোট অনেক ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, যেটা আমরা আগে থেকেই জানি। এখানে আমরা তমা মির্জা, সুনেরা বিনতে কামাল সহ আরো অনেককে দেখতে পাচ্ছি। এবং আরেকটা স্ট্রং পার্ট যদি আমি বলি এই টিজারটা, সেটা হলো মিউজিকটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। মিউজিকটার মধ্যে আলাদা একটা কুলনেস ব্যাপার কিন্তু আছে, মানে শুনে খুব বেশি বিরক্ত লাগছে না, আবার খুব অনেক বেশি লাউড লাগছে না। আবার এই পুরো টিজারে যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে, সেই দৃশ্যের সাথে কিন্তু এই যে মিউজিকটা সুন্দরভাবে যাচ্ছে। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে দৃশ্যগুলোর সাথে মিউজিকটা অনেক বেশি হাই হয়ে যাচ্ছে, অথবা সেটার সাথে তুলনা করলে সিনগুলো অনেক বেশি হাই পয়েন্টে থাকবে। এই ব্যাপারটা কিন্তু একেবারেই ঘটেনি। পুরো টিজার জুড়ে যে মিউজিকটা তারা ব্যবহার করেছে, সেই ব্যাপারটার সাথে কিন্তু সিনগুলো বেশ ভালোভাবে জাস্টিস করতেছে। একদিকে শাকিব খানের বরবাদ, যেটা একটা কম্প্যাক্ট কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে, যে ব্যাপারটা টিজার দেখে আমরা ক্লিয়ার বুঝে গেছি। অন্যদিকে এই যে আফরান নিশোর সিনেমাটা, যেটা হবে একটা স্টোরি বেসড সিনেমা, এই সিনেমার গল্পটা বেশ হেভি হবে। এই দুইটা সিনেমার মধ্যে টাসেল কি আদৌ জমে উঠবে? আপনার কি মনে হয়? এবং যদি জমে ওঠে, কোন সিনেমাটা এগিয়ে থাকবে? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।